আচ্ছা এখন কথাটা হচ্ছে কি, কেন ধরেন মেসিকে বেছে নিচ্ছেন? আপনি আইডিয়ালাইজ যখন একজন মানুষকে করতে যাবেন তখন একটা জিনিস আপনার সব থেকে বেশি প্রয়োজন হয়, সেটা হচ্ছে সরাসরি দেখা। যেমন ধরুন আমি ব্রাজিল সাপোর্ট করি, বাট আই হ্যাভ নেভার সিন এ ওয়ার্ল্ড কাপ, রাইট? বাট দের ফার্স্ট 5 স্টার্স আর দেয়ার, রাইট? এটা তো এখন আপনি মুছে দিতে পারবেন না, রাইট? আমি দেখিনি, বাট জিনিসগুলো কিন্তু ব্রাজিলের ঐতিহ্য। তার মানে কি আপনি 5 স্টার দেখেই সাপোর্ট করা শুরু করেছেন? নট রিয়েলি, দেয়ার আর টু মেনি রিজনস, বাট আই এম টেলিং ইউ আপনি তো খেলা দেখেননি, আপনি নিজেই স্বীকার করলেন যে আপনি খেলা দেখেননি। আমি দেখিনি, বাট জিনিসটা হচ্ছে কি, যখন আমি মেসিকে খেলতে দেখেছি হ্যাঁ। তখন আমি আমাদের যেমন ব্রাজিলে নেইমার আছে, নেইমার হইতেছে ফুটবলের, যদি আপনি সাম্বা স্টাইলের কথা বলেন, ওয়ার্ল্ডের বেস্ট একজন, মানে ওর উপরে কেউ নাই, নো ওয়ান ক্যান ড্রিবলিং লাইক হিম, রাইট? নেইমারকে আমি যতটা না পছন্দ করি তার থেকে একটু বেশি মেসিকে পছন্দ করি। এটা হচ্ছে আইডিওলজির দিক থেকে আমার। কেন আইডিওলজির দিক থেকে? কারণ আপনি মেসিকে কোনোভাবে বিট করতে পারবেন না, দ্যার ইজ নো চান্স। আপনি মারবেন, পড়ে যাবে, উঠে আবার বলটা নিয়ে দৌড়ানো শুরু করবে। কিন্তু সেম জায়গাতে আমার নেইমারের একটু ল্যাকিং, সেটা হইতেছে সে মার খাইলে আর উঠতে পারে না। আচ্ছা। তার কেরিয়ারটা পুরোপুরি ইনজুরিতে চলে গেছে। তাই কি মনে হয় যে যার জন্য এইবার কি উঠে দাঁড়াবে সুযোগ পেলে? অবভিয়াসলি নেইমার ইজ এ নেম দ্যাট উইল বি ইম্প্যাক্টিং। আপনি চিন্তা করতে পারবেন, আপনি জাস্ট 5টা লাস্ট নেইমারের 5টা ম্যাচ যদি আপনি সান্তোসের ম্যাচগুলো দেখেন, আপনি ওভারঅল 5 ম্যাচে তার অ্যাভারেজ গোল একটা করে পাবেন, আপনি অ্যাসিস্ট একটা করে পাবেন। সো দ্যাট ইজ ইম্প্যাক্ট, যেটা রোনালদো লাস্ট ম্যাচে আর কি করতে পারেন না। যাই হোক,